এই বুড়ি, তুই সরে যা। এই গ্রামের সকলের ওপর প্রতিশোধ নেব, তুই সরে যা। গ্রামের মানুষের দোষটা কি সেটা বল আগে। আমার ছেলেকে তোরা কি করেছিস? আমার ছেলেকে যদি তোরা ফিরিয়ে আনিয়ে দিতে না পারিস, তাহলে তোদের পুরো গ্রামকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব বুড়ি। একটি গ্রামে এক কুঁজো বুড়ি বসবাস করত। গ্রামের পাশে অনেক বড় জঙ্গল ছিল। সেখানে এক দানব বসবাস করত। দানবটি ছিল খুব সহজ সরল, কারো কখনো কোনো ক্ষতি করতে চাইতো না। দানবের ছিল এক সন্তান। দানবটি জঙ্গলে খুব ভালোভাবে দিব্যি বসবাস করত। গ্রামের সকলে দানবের ভয়ে সে জঙ্গলে যেত না, কারণ গ্রামের সকলে সে দানবটিকে খুব ভয় পেত। কোথাও যাবি না, বলে দিচ্ছি। এখানে গ্রামের মানুষগুলো একটাও ভালো মানুষ না, সব কটা অমানুষ। আগে থেকে আমি বলে দিচ্ছি, এইখানে মানুষগুলো একদমই ভালো না। এরা আমাদের ভয়ও পায়, আবার আমাদের ক্ষতিও করতে চায়। তুই দেখিসনি তোকে যে একবার ওই লোকটি এসে ধরে নিয়ে গিয়েছিল, আবার বিক্রিও করে দিতে চেয়েছিল। আমি তোকে বাঁচিয়েছি। এত বড় ঘটনার পরও তুই বারবার বাইরে যাচ্ছিস। আমার কি চিন্তা হয় না বল? তোর জন্য, তুই আমার একমাত্র সন্তান। তুই যদি না বুঝতে পারিস, তাহলে কে বুঝবে? না বাবা, আমি যাব না। এ মানুষগুলো অনেক পচা। আমাকে কিছুদিন আগেও আবারও ধরে নিয়ে যেতে চেয়েছিল দুটি লোক। আমি আমি বাবা ওই লোক দুটির হাতে কামড়িয়ে বেঁচে ফিরেছি। এই জন্যই তো আমি বাবা তোর জন্য ভয় পাই। তোকে নিয়ে ওই মানুষগুলো যদি কোনো ক্ষতি করে, আমি একদম বাঁচবো না তোকে ছাড়া। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর বের হব না। আমাদের কুয়োতে তো পানি শেষ হয়ে যাচ্ছে। এই পুরো গ্রামের একটি মাত্র কুয়ো। এখন যে আমরা কিভাবে চলবো কে জানে। আরে বুড়ি, এত ভয় পাচ্ছ কেন? সমস্যা নেই। দেখ, আমাদের তো ওই জঙ্গলে আছে, ওইখানে একটা ঝর্ণা, অনেক বড় ঝর্ণা। সেখান থেকে আমরা পানি আনবো। এত ভয় পাচ্ছিস কেন? এইটা এইটা কখনো সম্ভব না কোনোভাবে, কারণ ওই দানব আমাদের পানি নিতে দিবে না, আমাদের মেরে ফেলবে দেখলে। আগের বারের মতো দানবের ছেলেটিকে যদি ধরতে পারতাম, তাহলে খেলনা ফতে, তাইলে ছেলেটাকে অনেক দামে বিক্রি করে দিতাম। আর ওই দানবটি দুঃখে কষ্টে পাগল হয়ে যেত। হা 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 হা। ওই মুকলেশ, তুই কি কখনো ভালো হবি না রে? ভালো হয়ে যা। তুই গ্রামের সকলকে মারতে চাইছিস নাকি? আমাদের তো দানবটি খেপে সকলকে মারতে চাইছিস? আমাদের তো দানবটি খেপে মেরে ফেলবে। দূর বুড়ি, তোমার কি বুদ্ধি জ্ঞান আগের মতো আছে নাকি? কিছু বুঝো না। পরের দিন মোকলেশ চলে যায় সেই দানবের ভয়ঙ্কর আস্তানায়। আরে বাবা, এই ছেলে দেখছি সামনে আছে। এ কাশেম, পারবি তো ওই দানবের বাচ্চাটিকে ধরতে? হ্যাঁ মোকলেশ ভাই, আমি পারবো। তারপর তারা দুজন সেই দানবের বাচ্চাটিকে ধরে আটকে রাখে। তুই দেখছি অনেক সাহসী হয়ে গেছিস। অবশেষে আমরা পারলাম দানবের বাচ্চাকে ধরতে। যাক বাবা, কাজটা ভালোই ভালোই করতে পেরেছি। তবে আমরা খুব ভয়ে করছে। যদি ওই দানব কোনোভাবে জানতে পারে আমার কাছে তার ছেলে, তাইলে আমাকে আর অক্ষত রাখবে না ওই দানব। আমার আর শেষ রক্ষা হবে না রে কাশেম। চিন্তা করছো বস? আমাদের দেখে নি তাহলে জানবে কি
করে ওই দানব, ওর ছেলেকে যে আমরা এনেছি। তারপর দানবটি তার ছেলেকে খুঁজে না পেয়ে পুরো গ্রাম লণ্ডভণ্ড করতে থাকে। এই দানব, এক্ষুনি এসব ভাঙাচুরের খেলা শেষ কর, নাইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। সরে যা বলছি বুড়ি, না হলে তুইও মরবি এদের সাথে। আমাকে মারবি এতই সহজ নাকি মারা? তোর বংশ নির্বংশ করে দেব। এ পুরো গোটা গ্রাম আমি নির্বংশ করে দেব আমার ছেলেকে যদি না পাই। শালা মোটকা দানব কোথাকার! কি? এই বুড়ির এত সাহস! আমাকে মোটকা বললি তুই? এই নে ধর। তারপর দানব তার জাদু দিয়ে বুড়িকে মারতে চাইছে, কিন্তু বুড়িও কম যায় না। বুড়িও পাল্টা আঘাত করতে থাকে সেই দানবটিকে। এই বুড়ি, সত্যি করে বল, এই শক্তি কোথায় পেলি তুই? তুই এই শক্তি কোথায় পেয়েছিস সেটা জানতে চাইছিস তো? কাল রাতে ওই পরী এসেছিল, তখন এই শক্তি আমাকে দিয়েছে, কারণ জানে তোর মতো এত বড় কুলাঙ্গার আমাদের গ্রামকে ক্ষতিগ্রস্ত করবি, তাই সেই পরী আমাকে এই ক্ষমতা দিয়ে গিয়েছে। তারপর একের পর এক শক্তি প্রয়োগ করতে থাকে বুড়ি আর দানব, কিন্তু বুড়ির সাথে দানব পেরে ওঠে না, কারণ শক্তিশালী পরীর থেকে যে সে শক্তিটি নিয়েছে তার সাথে পেরে উঠবে না সে দানব। আমাকে আমাকে মারিস না দয়া করে, আমাকে আর মারিস না, আমার ভুল হয়ে গেছে। এতক্ষণ যে আমাদের পুরো গ্রাম ভেঙে দিচ্ছিলি, আমাদের কি দয়া করেছিস? আমাদেরকে তো দয়া করিসনি, ইচ্ছে মতো মেরেছিস আমাদের, পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। কে বলছিস ক্ষমা? ক্ষমা আর হবে না, তো শেষ কি ইচ্ছে বল? আমার আমার শেষ ইচ্ছে শুধু আমার ছেলেটাকে সারা জীবন দেখা। আমার আর কিছুই চাওয়ার নেই। তুই আমাদের কথা বিশ্বাস করছিস না কেন বলতো? তোর ছেলেকে আমরা দেখিনি। পুরি পুরি, ওই মুকলেস আর কাশেম মিলে এই কাজটা করেছে, দানবের ছেলেকে ধরে নিয়ে গেছে। চল বুড়ি, তাড়াতাড়ি ওই দানবের বাচ্চাকে আমরা বাঁচাই, চল চল। কে বলছিস রে চুরি? এ কথা কি সত্য? তাহলে চল চল, তাড়াতাড়ি চল। বাবা, কি সাহস এদের! আমার ছেলেকে আটকে রেখেছে। তারপর তারা গ্রামের সবাই মিলে সেই মুকলেসের বাড়ি আসে, কিন্তু সেখানে দানবের ছেলে ছিল না। আপনার ছেলেকে আমরা ধরে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু ওই পেতনি আমাদের থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়ে গেছে এক রাতে, তাই আমরা কিছু করতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেছি আপনার ছেলেকে ওই পেতনি থেকে বাঁচাতে। তারপর তারা গ্রামের সকলে মিলে সেই পেতনির কাছে যায়। পেতনি তার জাদু দিয়ে দানবের ছেলেকে একবার উঠাচ্ছে, একবার নামাচ্ছে। এসব দেখে দানব বলে উঠল, এই পেতনি, এই পেতনি, এখনই থেমে যা, ভালো হবে না বলে দিচ্ছি। পেতনি সাথে সাথে ছেলেটিকে নিচে ফেলে দেয়। এসব দেখে দানব আর বুড়ি একসাথে হয়ে পেতনির সাথে লড়াই করতে থাকে। দুজন হওয়াতে একসাথে পেতনি তাদের সাথে পেরে উঠছিল না। এসব দেখে দানব আর বুড়ি একসাথে হয়ে পেতনির সাথে লড়াই করে জিতে যায়। কি বলে যে ধন্যবাদ দেব বুড়িকে আমি বুঝে উঠতে পারছি না। আমার ভাষা আর নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি।
তাদের ঘরটি আমি উড়িয়ে জ্বালিয়ে ফেলেছি। আমার এখন খুবই অনুতপ্ত হচ্ছে। এমনটা করাটা ঠিক হয়নি। তারা সত্যি কথাই আমাকে বলেছিল, আমার ছেলে কি তারা ধরেনি। আমাকে ধন্যবাদ দিতে হবে না, শুধু সুন্দরভাবে বেঁচে থাকতে পারলেই হবে। তাহলে বুড়ি তোমাকে একটা বাড়ি করে দেই, তুমি তাহলে ভালোভাবে থাকতে পারবে। তারপর দানবটি একটি বাড়ি করে দেয় সেই বুড়িকে। বুড়ি সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।